আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি পিঠার রেসিপি নিয়ে। ছোটোবেলা আমার নানু এই পিঠাটি আমাদেরকে বানিয়ে খাওয়াতো, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিঠাটি আপনারা একবার হলেও বানিয়ে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে সেখানে যাই। এখানে বাটিতে আমি চালের গুঁড়ো নিয়েছি, এটার মধ্যে লবণ মিশালাম। তারপর এটার মধ্যে আমি পানি মিশিয়ে এটাকে নর্মাল পানি যেটা আমরা খাই সাধারণত, ওই নর্মাল পানিটা দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে আমরা মাখা মাখা করে মেখে নিয়েছি। এবার এটাকে গোল গোল করে এভাবে মাঝখান দিয়ে গর্ত করে এটার মধ্যে গুড় দিয়ে দিতে হবে। তারপর এটাকে এভাবে মুখটা বন্ধ করে দিয়ে আবার গোল করে নিতে হবে। এভাবে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে এটা প্লেটে আমি একটু চালের গুঁড়ি ছিটিয়ে রেখেছি, ওই চালের গুঁড়াটার মধ্যে এটাকে গড়িয়ে নিতে হবে। তারপর এক এক করে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। তৈরি করে এবার ফ্রাইং প্যানে আমি পানি ফুটানোর জন্য দিয়েছিলাম, ওই পানিটার মধ্যে আপনার তেজপাতা দিয়েছি আর একটু দারচিনি ছেড়ে দিয়েছি। তারপর এটার মধ্যে এই পিঠাগুলো ফুটন্ত পানিটার মধ্যে এই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। এভাবে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রথমবারে পিঠাগুলো নামিয়ে রেখেছি, হয়ে গিয়েছিল। এবার দ্বিতীয়বারে আবার এগুলো দিয়েছি, একটু নেড়ে আবার আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আবার এগুলো নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল, কি সুন্দর মিষ্টি, মানে মিষ্টি মেরা পিঠা। কিন্তু আসলে আমরা সবসময় সাধারণত গুড় ছাড়া পিঠাটা খেয়ে থাকি, কিন্তু এটা একবার বানান, খেয়ে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।